প্রিভিয়েত, ঈদ মুবারক এভরিওয়ান। তো ঈদের নামাজ শেষ করে যেহেতু সকালে কেউই কিছু না খেয়ে বের হয়েছে, নাস্তার উদ্দেশ্যে রওনা দিলাম। এই দোকানটাতে আমরা হরহামেশাই নাস্তা খেতে যেতাম। রাশিয়াতে এসে সেকেন্ড টাইমের মতো বাসাটা চেঞ্জ হয়ে কিছু কিছু পরিচিত দোকান থেকে অনেক দূরে চলে গেছি। তো অনেক দিন পরে রেস্টুরেন্টটাতে খেতে আসলাম। তো আমি অনেক কনফিউজ ছিলাম কি খাবো, বাট আমি একটা কেক অবশ্যই খাই এখান থেকে, সেটা হোক চিজ কেক অর চকলেট কেক। তো এই যে এই কেকটা আমি ওই দিন খাবো এরকম বলছিলাম যে এটা আমি খাবোই। তারপর নিলাম। তারপর এখান থেকে নিলাম ড্রিঙ্কস, যেটা কিনা কম্প্যাক্ট বলে, যেটা ফলের রসের সাথে সুগার অ্যাড করে জ্বালিয়ে তারপর মেক করা হয়। তারপরে এই যে আমরা নাস্তা নিলাম। এখানে 2 রকম পিৎজা আছে। সেদিন ব্ল্যাক কালারের একটা পিৎজা খাইলাম প্রথম, বাট খুবই সফট, খুবই অনেক মজার। তো তারপরে যে সব ফ্যামিলির সাথে করে নাস্তা খাচ্ছিলাম। আসলে বিদেশের জীবনটা যতটা সহজ মনে হয় ততটা সহজ না। দেশে ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে রেখে একা একা ঈদের দিনটা আসলেই মনটা অনেক খারাপ থাকে। তারপরেও ভালো থাকার চেষ্টা করি, ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করি, হাসি খুশি থাকার চেষ্টা করি, এটাই আর কি। তারপরে যে খাওয়া শেষে বাসের জন্য ওয়েট করছি, বাসায় যাব। এখনও কিছুটা বাজার বাকি, কারণ সব মার্কেটে সব কিছু পাওয়া যায় না, এটা একটা ফ্যাক্ট। তারপর নওয়াব হচ্ছে অনেক এক্সাইটেড ছিল, ওর সালামি টাকা দিয়ে গাড়ি কিনবে সেটা দেখাচ্ছিল। তারপর আমি বলছিলাম তোমার সালামির টাকা যেহেতু লিমিটেড, গাড়ির প্রাইসটাও লিমিটেড হইতে হবে। আর আমি এখানে আইসক্রিম দেখছিলাম, কারণ অনেক গরম পড়ছিল, আইসক্রিম খাবো একটা। তারপরও একটা বাজেট অনুযায়ী একটা গাড়ি চুজ করে আনলো। আর এই শপটাতে হরহামেশা অনেক গাছ দেখা যায় ছোট ছোট, আমার অনেক ভালো লাগে, বাট আমি কখনো কিনি নাই, কারণ উইন্টারে সমস্ত গাছ মারা যায়, রাখতে পারি না, এই জন্য আমার কাছে মনে হয় ওয়েস্ট অফ মানি। রাতে ম্যাক্সিমাম রান্না করে ফেলেছি, বাট এখনও কিছুটা রান্না বাকি। থ্যাংকস ফর ওয়াচিং।